রাজনীতির কিন্তু সাংস্কৃতিক এবং সংস্কৃতিরও রাজনীতি আছে। বিভাজনকে কিভাবে অতিক্রম করা যায় সেইটা সংস্কৃতি কর্মীদের দায়িত্ব। আমাদের দেশে অন্যের প্রতি বিবেচনা বোধ বৃদ্ধির বদলে অন্যের প্রতি ঘৃণা, এটাই একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে। আজকে ফ্যাসিবাদের হাতিয়ার সংস্কৃতির যদি বিরোধিতা করতে হয়, তাহলে সংস্কৃতি চর্চা অন্যের প্রতি বিবেচনাবোধ বাড়াতে কাজ করবে, সেইটা জরুরি। বাংলাদেশটাকে রাইট ডিরেকশনে আনতে হবে, আগের ডিরেকশনে ফেরত নেওয়া যাবে না। আমি একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি রাজনীতির কিন্তু সাংস্কৃতিক এবং সংস্কৃতিরও রাজনীতি আছে। এখন কোন সংস্কৃতিকে আমরা এগিয়ে নিব আর কোন রাজনীতিকে আমরা নির্মাণ করব সংস্কৃতির মধ্য দিয়ে, সেইটা আপনাদের সামনে হাজির হওয়া দরকার। সাংস্কৃতিকভাবে বিভাজনটা কিন্তু সবচেয়ে গভীর এবং সেটা আমাদের আইডেন্টিটি নিয়ে। আমরা বাঙালি না আমরা মুসলমান, এই তর্ক বহুদিন চলেছে। দুটোর কোনোটাকেই অস্বীকার করার কিন্তু জায়গা নেই। কাজেই এই বিভাজনকে কিভাবে অতিক্রম করা যায় সেইটা সংস্কৃতি কর্মীদের দায়িত্ব। সমাজের শুশ্রূষা সেই জায়গায় হবে। সংস্কৃতি জীবনযাপনের সমগ্র, এই সমগ্র নানাভাবে প্রকাশিত হয়, ভাষায় এবং আরো বহু মাধ্যমে। কিন্তু সেই জায়গায় সবচেয়ে গভীর মর্মবস্তুগত বিবেচনাটা হচ্ছে যে আমরা অন্যের প্রতি বিবেচনা বোধ বাড়াতে পারছি কিনা, আমার অন্যের প্রতি দৃষ্টিভঙ্গিটা কি, সেটাই আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি সেটার পরিমাপক হয়ে ওঠে। আমাদের দেশে অন্যের প্রতি বিবেচনা বোধ বৃদ্ধির বদলে অন্যের প্রতি ঘৃণা, এটাই একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং সংস্কৃতির জায়গাও অন্যের প্রতি ঘৃণা সৃষ্টির একটা চর্চা করে ফেলেছিল, যে সংস্কৃতি ফ্যাসিবাদের হাতিয়ার হয়েছে। আজকে ফ্যাসিবাদের হাতিয়ার সংস্কৃতির যদি বিরোধিতা করতে হয়, তাহলে সংস্কৃতি চর্চা অন্যের প্রতি বিবেচনাবোধ বাড়াতে কাজ করবে, সেইটা জরুরি। নিঃসন্দেহে সংস্কৃতির যারা দেখভাল করেন, শিল্পকলা একাডেমি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, তার নিয়ন্ত্রণ কার কাছে যাবে? সাবেক ফ্যাসিবাদীদের হাতে থাকবে নাকি নতুন সংস্কৃতি নির্মাণ যারা করতে চান তাদের হাতে আসবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু ওই প্রশ্নই একমাত্র নয়, প্রশ্নটা অনেক বেশি সামাজিক, অনেক বেশি রাজনৈতিক, অনেক বেশি গভীরে, যেখানে সমাজের ভেতর থেকে ফ্যাসিবাদ দূর করার একটা মহৎ কর্তব্য আমাদের সামনে আছে। এর বাইরে গেলে হয়তো কিছু চেহারার বদল ঘটবে, কিন্তু আমরা গভীরের কোনো পরিবর্তন আনতে পারবো না। আমরা সেই ছাত্র তরুণদের ডাক শুনতে পাই যারা সত্যি সত্যি এবার বাংলাদেশে একটা মৌলিক পরিবর্তন চাইছে। ৭১ সালের যে প্রতিশ্রুতি, যা ৭২ থেকে এ পর্যন্ত অর্জিত হয়নি, ২৪ এসে ওই সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচারকে রিক্লেইম করে একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণরা আমাদের কাছে কর্তব্য হাজির করছে যে বাংলাদেশটাকে রাইট ডিরেকশনে আনতে হবে, আগের ডিরেকশনে ফেরত নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে সব স্তরেই বদল ঘটানোটার একটা জরুরি কর্তব্য এবং সেই কর্তব্যের ডাকে আমরা সকলেই যার যার অবস্থান থেকে সাড়া দেব, এই আশাবাদ আমি রাখি।